নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। এই প্রচণ্ড গরমের মাঝে আমি কিছু কথা বলতে এসেছি। এই যে লু বইছে, এই যে ফু চাইছেন, একটু ছায়া কোথায় পাবেন, একটু শান্ত পরিবেশ কোথায় পাবেন, ঠান্ডা কোথায় পাবেন? আর আসবে না সেই পরিবেশ। কারণ এই লু, গরম, এই একেবারে ঘেমে নে একাকার পরিস্থিতি, এই পরিবেশ আপনারা যুগ যুগ ধরে সাধনা করে এনেছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক জায়গাতে গাছ অহরহ কেটে ফেলা হচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে। গত বছর অর্থাৎ 2023 সালের যে সরকারি ওটাকে সমীক্ষাই বলে হয়তো, সেখানে বলা হয়েছে যে একজন মানুষের মাথাপিছু, নোট করবেন, একজন মানুষের মাথাপিছু 7টা বৃক্ষ রোপণ করা উচিত। এটা বিশেষজ্ঞগণেরা বলছেন, এটা পরিবেশ দপ্তর বলছেন। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, এই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, সেখানে আমি দেখতে পাচ্ছি এক একটা বৃক্ষর মৃত্যু কামনায় 7 জন কেন 17 জন লাইন দিয়ে আছে, তপস্যা করছে, সাধনা করছে। হে বৃক্ষ, তুমি কবে মরবে? ওই গাছের গোড়ায় বসে কেউ দোকান পেতে ওখানে বসে তপস্যা করছেন, এই গাছটা কবে মরবে, আমি এই দোকানটা আরও বড় করব। কেউ মন্দির করে ফেলেছেন, সেখানে বসে ভাবছেন এই গাছটা কবে মরবে। ওখানে পুজো হচ্ছে আর কি, পুজোয় তপস্যা হচ্ছে। হে ঠাকুর, এই গাছ কবে মরবে, তাহলে আমি মন্দির করব, আরও সুন্দর উপার্জন হবে। আবার কেউ এরকম নানান যে যার মতো করে ভাবছেন, সে তার মতো করে এই বৃক্ষকে মেরে ফেলার চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছেন। এটা দিনের পর দিন লাগাতার হচ্ছে। আমি সরাসরি প্রমাণ দিতে পারি।